নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। দ্য টিচিংস অফ রমন মহর্ষি থেকেই আজকের পড়া কন্টিনিউ করছি। সারেন্ডার শব্দটা আমরা প্রায় শুনে থাকি। তো সারেন্ডার শব্দটির প্রকৃত অর্থ মহর্ষি কি বলছেন? ডিভোটি বলছে, উই সারেন্ডার বাট স্টিল দেয়ার ইজ নো হেল্প। মহর্ষি বলছেন, বাট ইফ ইউ হ্যাভ সারেন্ডার্ড, it means that you must accept the will of God and not make a grievance of what may not happen to please you. Things may turn out differently from what they appear. Distress often leads people to faith in God. আমি বহু পুরনো একটা ডিসকাশনে বলেছিলাম যে সুসময়ে আমরা ঈশ্বরকে মনে নাও করতে পারি, কিন্তু দুঃখের সময় আমরা সবসময় কিন্তু তার কাছে যাওয়ার চেষ্টা করি, তার ব্লেসিংস নেওয়ার চেষ্টা করি, তার শরণাপন্ন হই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমি সারেন্ডার করছি, সেই সারেন্ডার কিন্তু তার রেজাল্ট কিন্তু আমার মনের মতো নাও হতে পারে। ইট মাইট টার্ন টু বি সামথিং এন্টায়ারলি ডিফারেন্ট উইচ আই হ্যাভ থট ফর or which I have asked for. এর থেকেও কিন্তু উল্টো কিছু হয়ে যেতেই পারে, which is ultimately good for us, but we cannot dictate or command while we are surrendering, right? যেরকম খুব সহজ একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন যুদ্ধে একটি দেশ হেরে গেল এবং সে দেশের সৈন্যদল তারা যারা জিতে যাচ্ছে তাদের কাছে সারেন্ডার করলো। তাদের কি নিজস্ব ফ্রি উইল বলে আর কিছু থাকে না। তাদেরকে কিন্তু সেই জিতে যাওয়া পক্ষের সৈন্যদের ইচ্ছে অনুসারে চলতে হয়। ঠিক সিমিলারলি আমরা যদি ঈশ্বরের কাছে একবার আমরা সারেন্ডার করি ভাবছি, তাহলে সেই সারেন্ডারের পর কিন্তু আর কোয়েশ্চেনেবল কোনো জায়গা কিন্তু থাকে না। এখানে মহর্ষি বলছেন সারেন্ডারের নেচার কিরকম না, সারেন্ডার টু হিম and accept his will whether he appears or vanishes. Await his pleasure. If you want him to do as you want, it is not surrender but command. If you want him to do as you want, it is not surrender but command. You cannot ask him to obey you and yet think you have surrendered. আমি মনে মনে বলেই চলেছি, আমাকে এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও, এটা হোক সেটা হোক, এটা করে দাও, এটাই আমাকে দিতে হবে। আবার আমি বলছি আমি মনে মনে সারেন্ডার করেছি। তো দুটো ভীষণ আপাত বিরোধী কথা হয়ে যায়। হি নোজ হোয়াট ইজ বেস্ট অ্যান্ড ওয়েন অ্যান্ড হাউ টু ডু ইট। এই ফেথ হচ্ছে সারেন্ডারের মূল কথা, যে তিনি জানেন আমার জন্য সবচেয়ে ভালো কি হবে এবং সেই অনুযায়ী আমাকে সময়ের থেকে সময়ে আমাকে সেই জাতীয় জিনিস আমাকে প্রোভাইড করা হয়। ইট মে নট appeal to me, it may not find that pleasure to me, কিন্তু আলটিমেটলি সেটা হয়তো আমার জন্য ভালো। আমরা বাংলা একটা কথা প্রায়ই বলে থাকি যে যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু ওই শেষ পর্যন্ত পৌঁছানোর রাস্তা খুব সহজ কিন্তু নয়। এবং আমি যদি অন্যান্য ফিলোসফারের কথার সাথেই তুলনা করি যা আপনাদের কাছে পড়েছি, এবং এই পড়াগুলো পড়তে পড়তে আমারও কোথাও একটা মাথার ভেতরে সেই সুন্দর কম্প্যারিজনগুলো আসছে যে সব ধর্মের মূল কথা একই। ঠাকুর এক জায়গায় বলছেন যে তার পাদপদ্মে নিজেকে নিবেদন করো, এবং যখন নিবেদন করবে তখন আর যেন তোমার চিন্তা না থাকে, কারণ তিনি বোঝেন যে কার জন্য কোনটা ভালো হবে। একটা উদাহরণ দিয়ে ঠাকুর বলছেন যে মা রান্না করেছেন, কখনো ঝোল রান্না করেছেন, কোনো ছেলের জন্য পোলাও কালিয়া রান্না করেছেন, কারোর জন্য শুকনো ভাজা রান্না করেছেন। তার মানে কি, সবার জন্য এক জিনিস নয়, এবং কোথাও গিয়ে ইউনিভার্সের কাছে বা ঈশ্বরের কাছে সেই ডিভিশনটা রয়েছে যে যার জন্য যেটা ভালো তাকে সেটাই দেওয়া হয়। হয়তো আপাত দৃষ্টিতে সেটা আমার জন্য ভালো নাও লাগতে পারে। এবং এই চয়েসলেস হওয়াটা কিন্তু সারেন্ডারের প্রথম লক্ষণ। Surrender to him and accept his will whether he appears or vanishes. Await his pleasure. If you want him to do as you want, it is not surrender but command. You cannot ask him to obey you and yet think you have surrendered. He knows what is best and when and how to do it. Leave everything entirely to him. The burden is his and you have no more cares.
all your cares are his. This is what is meant by surrender. নিজেকে তার কাছে সঁপে দেওয়া। আমার ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুর দায়িত্ব তোমার। গীতার ভাষায় বলতে গেলে যেখানে শ্রীকৃষ্ণ বলছেন যে মামেকম শরণম ব্রজ, অর্থাৎ সব কিছু ছেড়ে সব কিছু পরিত্যাগ করে আমাকেই স্মরণ করো। এই স্মরণ করা, একান্তভাবে নিজেকে তার পায়ে সঁপে দেওয়া, এর নামই সারেন্ডার। আশা করি এই অংশটুকু আপনাদের ভালো লেগেছে। আপনাদের কোনো মতামত থাকলে আমাকে জানাবেন। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি, ভালো থাকবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ।